বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা গাইবান্ধা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা। এই উপজেলার শান্ত, স্নিগ্ধ, নীরব এক গ্রাম। এখানে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়েছে জীবনের সব রং। কিন্তু এই সৌন্দর্যের ভিতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রোগ, যেটি জীবজন্তুর সাথে সাথে মানুষের জীবনেও এনেছে ভয়ঙ্কর এক কালো ছায়া। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জনসচেতনতা বাড়ানোর জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনি হচ্ছেন মোহাম্মদ রহমান। তার সহায় বলতে আছে দুটি গরু এবং 3টি ছাগল। কিন্তু কিছুদিন ধরে কিছু অদ্ভুত জিনিস তিনি খেয়াল করছেন। আমার একটি গরু হঠাৎ করিয়াই বেশ দুর্বল হয়ে গেছে, এটার ঘাড় ফুলি গেছে, আর হুট করিয়াই গরুটা মরি গেল। আমি বুঝতে পারতেছি না এটা কি রোগ। এরকম ঘটনা নতুন নয়, এটি মূলত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের একটি ব্যাকটেরিয়া দিয়ে হওয়া অদৃশ্য একটি রোগ, যার নাম অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স একটি ভয়ঙ্কর রোগ। বাংলাদেশে এই রোগটির আবির্ভাব 1986 সালে। এর জীবাণু বা স্পোর সাধারণত মাটিতে বছরের পর বছর, কোনো কোনো ক্ষেত্রে 100 বছর ধরে সুপ্ত অবস্থায় থাকতে পারে। গরু বা ছাগল যখন ঘাস খায়, তখন ঘাসের গোড়ায় থাকা ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর পশুর পেটে চলে যায়। গরু, ছাগল বা ভেড়ার অন্ত্রে স্পোর ঢুকলে গবাদি পশুর শরীর ফুলে যায়, চোখ, মুখ, নাক, মলদ্বার দিয়ে রক্ত বের হয় এবং হঠাৎ করে মারা যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে কিভাবে এটি শরীরে ঢুকছে সেটির উপর নির্ভর করে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যেমন চামড়ায় ছোট্ট একটি ঘা দিয়ে এটি শুরু হয়, কিন্তু সময় যত যেতে থাকে ততই এটি ব্যথাবিহীন একটি কালো গোলাকার ঘায়ে রূপান্তরিত হয়, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ব্ল্যাক স্কার। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ব্ল্যাক স্কার। চামড়ায় হওয়া এই অ্যানথ্রাক্সকে বলা হয় কিউটেনিয়াস অ্যানথ্রাক্স। কখনো কখনো অ্যানথ্রাক্সের জীবাণু শ্বাসের সাথে নিলে 3 থেকে 14 দিনের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা এবং সেপ্টিসেমিয়ার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এটিকে বলা হয় ইনহেলেশন অ্যানথ্রাক্স। সময় মতো চিকিৎসা না নিলে এই রোগে মৃত্যুর হার 50 থেকে 90%। শ্বাসের সাথে অ্যানথ্রাক্সের স্পোর সহজেই মৃত্যু ঘটায় বলে 2008 থেকে আমেরিকার পোস্টাল ডিপার্টমেন্ট অ্যানথ্রাক্স ডিটেকশন সিস্টেম চালু করেছে। সবশেষ, যদি অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর মাংস খাওয়া হয়, তবে বমি বমি ভাব, বমি, ক্ষুধামন্দা, জ্বর হতে পারে। 2 থেকে 3 দিনের মধ্যে তীব্র পেট ব্যথা এবং রক্ত আমাশয়ও হতে পারে। চিকিৎসা না হলে শেষে টক্সেমিয়া থেকে মৃত্যু হতে পারে। মনে রাখবেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত গবাদি পশুর কাঁচা দুধ খেলেও এ রোগ হতে পারে। একটি ভালো খবর হলো অ্যানথ্রাক্সের চমৎকার চিকিৎসা রয়েছে, আর সেটি হলো যথার্থ অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন অথবা ডক্সিসাইক্লিন এক্ষেত্রে জীবন বাঁচাতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 2 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। এবার আসা যাক অ্যানথ্রাক্স প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, আক্রান্ত এলাকায় গবাদি পশুকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। প্রাণী সম্পদ কার্যালয় এই টিকার ব্যবস্থা করছে। যদি কেউ আক্রান্ত গবাদি পশুর সংস্পর্শে আসে অথবা মাংস স্পর্শ করে, তবে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। অবশ্যই আক্রান্ত পশুর চিকিৎসা করতে হবে। যদি আক্রান্ত পশু মারা যায়, তবে মৃতদেহ পুড়িয়ে না ফেলে মাটিতে 6 ফুট গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। কখনোই আক্রান্ত পশু জবাই করে মাংস খাওয়া যাবে না। মনে রাখবেন, কাঁচা মাংস ভালো করে অনেকক্ষণ রান্না করে তারপর খেতে হবে। যদিও অ্যানথ্রাক্স একটি ভয়ঙ্কর রোগ, তবে এটিকে সম্মিলিতভাবে আমরা প্রতিহত করতে পারি। বাংলাদেশ সরকার অ্যানথ্রাক্স প্রতিরোধে 2012 সাল থেকে ওয়ান হেলথ কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির আওতায় চিকিৎসক, পশু চিকিৎসক এবং পরিবেশবাদীদের এক হয়ে কাজ করতে হবে। সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। সচেতনতাই পারে এই রোগ থেকে আমাদের বাংলাদেশকে বাঁচাতে। না হলে উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া এ রোগ ছড়িয়ে পড়তে পারে সারা বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।